হ্যালো বন্ধুরা, আজকে আমি এঁচোড় রান্না করে দেখাচ্ছি। নতুন ধরনের যে এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, ভালো করে ভাপিয়ে নেব। নিয়ে তারপরে হাফ সিদ্ধ হয়ে গেলে আলুগুলো দেব, আর এই যে চিংড়ি দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে আবার একটু ভাপিয়ে নিচ্ছি। আলুটাও ওর সঙ্গে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। মাংসর মতো করে রান্না করতে হবে, একদম খাসির মাংসের মতো করে রান্না করতে হবে। তেজপাতাটা গরম হয়ে যায়। দেখুন তেলটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা আর আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মশলা দিয়ে, আপনারা যে যেরকম মশলা খাবেন মশলা দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষে নিতে হবে। আমি হালকাভাবে রান্না করছি বলে হালকা মশলা বাটা এই দিয়ে দিলাম, সব রকম বাটা। এবার আমি এইটাকে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কষাটা কি সুন্দর হচ্ছে। এরকম করে কষে নিতে হবে। এই যে কষাটা হয়ে এসছে, এবার আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছগুলো এই কষার সঙ্গেই দিয়ে দিতে হবে, ভাজতে হবে না, ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। এবার আর 5-10 মিনিট ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে আবার একটু ভাপিয়ে নিচ্ছি। আলুটাও ওর সঙ্গে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। মাংসর মতো করে রান্না করতে হবে, একদম খাসির মাংসের মতো করে রান্না করতে হবে। তেজপাতাটা গরম হয়ে যায়। দেখুন তেলটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টা আর আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মশলা দিয়ে, আপনারা যে যেরকম মশলা খাবেন মশলা দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষে নিতে হবে। আমি হালকাভাবে রান্না করছি বলে হালকা মশলা বাটা এই দিয়ে দিলাম, সব রকম বাটা।
এবার আমি এইটাকে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কষাটা কি সুন্দর হচ্ছে। এরকম করে কষে নিতে হবে। এই যে কষাটা হয়ে এসছে, এবার আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছগুলো এই কষার সঙ্গেই দিয়ে দিতে হবে, ভাজতে হবে না, ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। এবার আর 5-10 মিনিট ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন এঁচোড়টা কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। এটা হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন এঁচোড়টা কত সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। দেখুন এইভাবে এবার পরিবেশন করতে হবে, গরম গরম।